বাংলা ইসলামী ছাত্র শিবির বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে আগামী ৯ আগস্ট তমসির আলী সেন্টারে আমাদের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ভাইদের নিয়ে A+ এবং উত্তীর্ণ শিক্ষার্থী ভাইদের সংবর্ধনা অনুষ্ঠান ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আসলে ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্রদের কল্যাণমুখী কার্যক্রম, ছাত্রদের শিক্ষার ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সহ মেডিকেল বা অন্যান্য শিক্ষাঙ্গনের ক্ষেত্রে যেটুকু সহযোগিতা প্রয়োজন, উৎসাহ উদ্দীপনা দেওয়া প্রয়োজন, সেটুকু ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা কাল থেকেই করে আসছে। বিয়ানীবাজারে তার ব্যতিক্রম নয়। বিয়ানীবাজার উপজেলা গত বছরগুলোতে আমরা এই উপজেলা ব্যাপী করতে পারি নাই ফেসিবাদের বিভিন্ন ষড়যন্ত্রের কারণে। আমরা কিন্তু ইউনিয়ন ভিত্তিক আপনারা দেখতে পারবেন আমাদের পেজের মাধ্যমে যে আমরা ইউনিয়ন ভিত্তিক আমাদের কার্যক্রমগুলো চালিয়ে গিয়েছিলাম শিক্ষার্থীদের শিক্ষার বিকাশের ক্ষেত্রে। আগামী দিনের আয়োজনে আমাদের মূলত শিক্ষার্থীদের শুধুমাত্র এই সংবর্ধনাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য নয়। আমরা তাদেরকে আমরা মেসেজ দিতে চাই আগামীর প্রোগ্রামে, যে ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র ছাত্রদের নিয়ে কাজ করে বিষয়টা এমন না। ইসলামী ছাত্র শিবির চাই একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে। সেই বাংলাদেশ করার জন্য দরকার নৈতিকতা সম্পন্ন মানুষ এবং দেশপ্রেমিক মানুষ। এই হিসাবে ইসলামী ছাত্র শিবির সমৃদ্ধ বাংলাদেশ করার লক্ষ্যে সৎ দক্ষ দেশপ্রেমী নাগরিক তৈরি করতে চায়। সেই অঙ্গীকারকে সামনে রেখে আগামীর আয়োজনে শিক্ষার্থীরা যদি আসে, তাহলে আমরা বিশ্বাস করি এই আয়োজনের মধ্য দিয়ে তারা শুধুমাত্র সংগঠিত হবে না, তারা এই আয়োজনের মধ্য দিয়ে তারা তাদের আগামী দিনের পথ চলা, আগামী দিনের প্ল্যান, আগামী দিনের যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য যে কিছু না হলেও কিছু তারা উৎসাহ উদ্দীপনা পাবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। পাশাপাশি আমরা অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের স্থানীয় দায়িত্বশীলদের মাধ্যমে আমাদের দাওয়াতটুকু সবার কাছে পৌঁছবে ইনশাল্লাহ। আপনারা আপনাদের সন্তান নিয়ে, আপনাদের ছেলে মেয়েকে নিয়ে আমরা আমাদের প্রোগ্রামে উপস্থিত হবেন সেই প্রত্যাশা রাখছি। আর এই আয়োজনে আমাদের কেন্দ্রীয় মেহমান, আমাদের ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিয়ানীবাজার গোলাপগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ সেলিমউদ্দিন ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আমরা আশাবাদী আমাদের এই প্রোগ্রামে কেন্দ্রের গুরুত্বপূর্ণ যারা জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্য থেকে কেউ না কেউ আমাদের এই প্রোগ্রামে আসবেন ইনশাআল্লাহ। আমরা নিশ্চিত হলে আপনাদের মাধ্যমে গোটা বিয়ানীবাজারবাসীকে আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ। অভিনন্দন জানাই যে তোমরা দীর্ঘ 10 বছর বিভিন্ন অধ্যবসায়ের মাধ্যমে চেষ্টার ফলে একটি এসএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছো। এই জন্য তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা জেনে খুশি হবে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিয়ানীবাজার উপজেলা কর্তৃক আগামী 9 তারিখ শনিবার তমসির আলী সেন্টারে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে আমরা তোমাদের জন্য বিভিন্ন ধরনের গিফট, পাশাপাশি ক্রেস্ট, তাছাড়া সনদ এবং একটি ভালো একটা আয়োজনের ব্যবস্থা রেখেছি। আমরা আশা রাখি যে তোমাদের যে আগামী ভবিষ্যৎ সুন্দরের জন্য এবং একটা সুন্দর পরামর্শ গ্রহণের জন্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনগুলো জানার জন্য এই অনুষ্ঠানে তোমরা যেন উপস্থিত থাকো। আমি অভিভাবকবৃন্দদেরকে অনুরোধ করব, আহ্বান জানাবো যেন ওনারা ওনাদের সন্তানদেরকে নিয়ে এই ধরনের একটা আয়োজনে নিয়ে আসেন। সর্বশেষ আমি এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ভাই বোনেদেরকে আহ্বান জানাবো যে বিয়ানীবাজারের এই ছাত্র শিবিরের আয়োজনের জন্য তোমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করো এবং এটি বাস্তবায়নে সহযোগিতা করো। আমরা একটা গুগল ফর্মের মাধ্যমে একটি রেজিস্ট্রেশনে একটি লিঙ্ক শেয়ার করেছি, পাশাপাশি একটা কিউআর কোডও আছে। সেটা আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিয়ানীবাজার উপজেলা পেজে অথবা বিয়ানীবাজার সরকারি ছাত্র শিবিরের পেজে এই লিঙ্কটা পেয়ে যাবেন। তাছাড়া আমাদের স্থানীয় যে দায়িত্বশীল বিন্দু আছে ওনাদের মাধ্যমে এই লিঙ্কটা আশা করা যায় পেয়ে যাবেন। মেধাবীরা হচ্ছে দেশের সম্পদ। আগামী দিনের যে বাংলাদেশ বিনির্মাণ হওয়ার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করবে মেধাবীরা। কিন্তু এই মেধাবীদেরকে যতটা মূল্যায়ন করা প্রয়োজন, মেধাবীদেরকে যতটা মূল্যায়ন করার দরকার, আমরা সচরাচর সেরকমটা দেখি না। এই মেধাবীদেরকে মূল্যায়ন করার জন্য মূলত আমাদেরকে এই আয়োজনটা করার উদ্যোগ গ্রহণ করেছি। এই বিয়ানীবাজার উপজেলার মাদ্রাসা শিক্ষার্থী, বিয়ানীবাজার উপজেলার স্কুল শিক্ষার্থী, পাশাপাশি A+ প্রাপ্ত যত শিক্ষার্থী আছেন সকলকে নিয়েই আমরা এই আয়োজনটা করেছি। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা বিয়ানীবাজার উপজেলার যত শিক্ষার্থী আছেন তাদেরকে আগামী দিনের কর্মপরিকল্পনা, আগামী দিনের ভবিষ্যৎ বিনির্মাণের যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলো আমরা প্রদান করবো আমাদের মাধ্যমে। আমরা আহ্বান জানাই বিয়ানীবাজার উপজেলার সকল শিক্ষার্থীকে আগামী 9 তারিখ যে সংবর্ধনা অনুষ্ঠান হবে সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য। আসলে ইসলামী ছাত্র শিবির তার কার্যক্রম হচ্ছে প্রতিষ্ঠা লগ্ন থেকেই ভিন্ন।
যেমন আমরা দেখতে পাই যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের সংবর্ধনাগুলো আমরা পরিলক্ষিত করি, আমরা দেখতে পাই। দেখা যায় এই সংবর্ধনাগুলো শুধুমাত্র ফটো সেশন, একটি ক্রেস্ট এবং একটি সনদের মধ্যে সীমাবদ্ধ থাকে। তবে ইসলাম ছাত্র শিবিরের এই ব্যতিক্রমধর্মী আয়োজন বা সংবর্ধনার আয়োজন শুধুমাত্র ক্রেস্ট, সনদ এগুলোর মধ্যে থাকে না। তার ইসলাম ছাত্র শিবিরের সংবর্ধনার মাধ্যমে ছাত্রদের কিভাবে নৈতিকতা সম্পর্কে সচেতন করা যায়, কিভাবে মূল্যবোধ সম্পর্কে সচেতনতা করা যায়, এর জন্য তার দিক নির্দেশনা দিয়ে থাকেন। ইসলাম ছাত্র শিবির প্রোগ্রামে এসে শুধু শিবির করতে হবে বিষয়টা উপলব্ধি করানো হয় না। ইসলামী ছাত্র শিবির প্রোগ্রামে যে শিক্ষার্থী আসে তাকে শুধুমাত্র শিক্ষার্থী হিসেবে আমরা ট্রিট করে থাকি, তাকে বাংলাদেশের জন্য, আগামী দিনের জন্য, বাংলাদেশকে গড়ার জন্য তাকে আমরা তৈরি করার জন্য আমাদের প্রয়াস থাকে। এখানে শুধুমাত্র রাজনৈতিক কোনো ইস্যু বা রাজনৈতিক কোনো বিষয় বস্তুকে লক্ষ্য করে আমাদের প্রোগ্রাম না। আমাদের প্রোগ্রাম হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে যারা আগামীর বাংলাদেশের সমাজ বিনির্মাণ করবে। তারা চাইলে সবাইকে সহযোগিতা করতে পারে, এরকম আর কি। শিবির করতে হবে বিষয়টা এরকম না। এজন্যই ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামটা হচ্ছে ব্যতিক্রম অন্যান্য ছাত্র সংগঠন বলেন বা অন্যান্য সামাজিক সংগঠন বলেন।